আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত হাজরিন, আমি আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই। আমরা তো নামাজ পড়ি, ফরজ নামাজ আদায় করি, ওয়াজিব পড়ি, সুন্নত মুআক্কাদা পড়ি, নফল নামাজ পড়ি। আমরা যে কোনো নামাজ পড়ি, নামাজের 2 রাকাত বা 4 রাকাত ওয়ালি নামাজের আখির বৈঠকের মধ্যে আমরা আত্মাহিত পড়ি। আত্মাহিতর পরে দুরূদ শরীফ পড়ব এবং দুরূদ শরীফটা আমরা অনেকে হয়তো বুঝি না, জানি না কীভাবে দুরূদ শরীফ পাঠ করতে হয়। দুরূদ ইব্রাহিম এভাবে পড়তে হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত হাজরিন, নামাজের ভিতরে দুরূদ ইব্রাহিম পড়া সুন্নত মুআক্কাদা। আমরা অবশ্যই দুরূদ ইব্রাহিম পড়তে হবে, না পড়লে আমাদের গুনাহ হবে। দুরূদ ইব্রাহিমের পর আরেকটি দোয়া আছে, ওই দোয়াটা আমরা অবশ্যই পড়ব। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম। এই দোয়ার নাম হলো দোয়ায়ে মাসুরা। অবশ্যই আমরা নামাজের ভিতরে, নামাজের আখিরি বৈঠকের মধ্যে আত্মাহিতর সাথে দুরূদ ইব্রাহিমের সাথে আমরা দোয়ায়ে মাসুরা অবশ্যই পড়ব। এই দোয়ায়ে মাসুরা না পড়লে গুনাহ হবে, যেহেতু নামাজের ভিতরে আখিরি বৈঠকে দোয়ায়ে মাসুরা পড়া সুন্নতে মুআক্কাদা। যেরকম দুরূদ শরীফ পড়া সুন্নতে মুআক্কাদা, এরকম দুরূদ ইব্রাহিমও দোয়ায়ে মাসুরা পড়াও সুন্নতে মুআক্কাদা। যদি আমরা দুরূদ ইব্রাহিম দোয়ায়ে মাসুরা যদি না পড়ি, তার জায়গাত অন্য কোনো দোয়া পড়লেও সারব। কিন্তু দোয়ায়ে মাসুরা খুবই প্রসিদ্ধ, খুবই গুরুত্বপূর্ণ দোয়া। এই দোয়ার অর্থ অনেক ব্যাপক, অনেক বেশি। তো অবশ্যই আমরা নামাজের ভিতরে দুরূদ ইব্রাহিমের সাথে দোয়ায়ে মাসুরা অবশ্যই আমরা আদায় করব। আল্লাহ আমাদেরকে দোয়ায়ে মাসুরা শিখার তৌফিক দান করেন, আমিন।